নমস্কার সকলকে, কালামের একাডেমির পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্যাটেলের ট্রেড থিওরির পার্ট 2। এর আগে আমি আলোচনা করেছিলাম ক্যাটেল যে 4 প্রকার ট্রেডস এর কথা বলেছেন, সেইগুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্যাটেলসের যে ষোড়শ উপাদান তত্ত্ব রয়েছে ব্যক্তিত্বের, সেই সম্বন্ধে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত দেখো, আমি সাইডে লিখে নিয়েছি 170 ওয়ার্ডস। 170 ওয়ার্ডস মানে কি? 170টি ইংরেজি শব্দ। এই শব্দগুলোর সাহায্যে উনি কি করেছেন, এই যে ব্যক্তিত্বের যে 16 প্রকার যে উপাদানের উনি কথা বলেছেন 16টি, সেগুলোকে কিন্তু উনি চিহ্নিত করেছেন। মানে উনার উপাদান বিশ্লেষণের ক্ষেত্রে এই ইংরেজি শব্দগুলিকে উনি ব্যবহার করেছিলেন। আলপোর্ট যেখানে আমরা দেখলাম ব্যবহার করেছিলেন 4541 ইংলিশ ওয়ার্ড, সেই জায়গায় ক্যাটল শুধুমাত্র 170টি ইংরেজি শব্দকে ব্যবহার করে ব্যক্তিত্বের এই 16টি উপাদানকে মানে সংলক্ষণকে উনি চিহ্নিত করতে পেরেছেন। নেক্সট আমরা কি দেখব, যে এটা হচ্ছে কি একটা প্রাইমারি সোর্স ট্রেডস। এই যে ক্যাটেলের যে 16টি যে উপাদান রয়েছে ব্যক্তিত্বের সংলক্ষণের, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রাইমারি সোর্স ট্রেড, মানে কি প্রাথমিক সংলক্ষণ ব্যক্তিত্বের। ওকে, নেক্সট আমরা দেখছি কি, যে ব্যক্তিত্বের বিকাশে ক্যাটেল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রথমত সেটা হচ্ছে বংশগতি, মানে বংশধারা, মানে হেরিডিট্রিকে। এবং সেকেন্ড যেটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে কি, পরিবেশ। মানে উনি বলতে চাইছেন এই যে ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বংশগতি আর পরিবেশের একটা মিথস্ক্রিয়া প্রভাব, মিথস্ক্রিয়ার একটা ফল বা একটা প্রভাব। উনি ব্যক্তিত্বের মোট উপাদান বা সংলক্ষণের সংখ্যা নির্দিষ্ট করতে কি করলেন, উপাদান বিশ্লেষণের একটা সাহায্য নেন। এবং সর্বশেষ উনি কি করলেন, 16টি উপাদানের কথা উনি কিন্তু উল্লেখ করেছেন। ঠিক আছে, কি কতটা উল্লেখ করেছেন? 16টি। ওকে, উনি এই যে সংলক্ষণের তত্ত্বটা দিয়েছেন, সেটা সালটা আমি লিখিনি এখানে, তোমরা লিখে নিও। সেটা দিয়েছেন 1973 সালে। কত সালে দিয়েছে? 1973 সালে, মানে 1973-তে। ওকে, উনি কি করলেন, উনি এই তত্ত্ব আবিষ্কার করার পূর্বে 3 ধরনের তথ্য মানে ডেটা ব্যবহার করে উনি এই যে ব্যক্তিত্বের যে সংলক্ষণের যে 16টি উপাদান তাকে কিন্তু নির্বাচন করেন। ঠিক আছে, যেটাকে আমি লিখে দিয়েছি যে ইউজ এ টেকনিক অর স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, যাকে আমরা বলি LQT ডেটা। তাহলে উনি এই স্ট্যাটিস্টিক্যাল বা টেকনিকটা কেন ইউজ করেছিলেন? যে এই যে ব্যক্তিত্বের যে সংলক্ষণের যে 16টি উপাদান তাকে নির্বাচন করার জন্য। ওকে, তাহলে আমরা কি দেখব? প্রথম হচ্ছে কি, এল ডেটা হচ্ছে কি, মানে সরাসরি তথ্য ব্যক্তির, তার জীবনের যে তথ্য পুরো, সে স্কুল থেকে শুরু করে কর্মক্ষেত্রে সমস্ত ধরনের যে ব্যবহার, সেটাকে উনি কি করেছেন, এখানে একটা উপাদান হিসাবে কিন্তু উনি তার উপাদান হিসাবে উনি কি করেছেন, সেটাকে নির্বাচন করেন। নেক্সট হচ্ছে কি, কিউ ডেটা মানে হচ্ছে কোশ্চেনারি, মানে উনি কতগুলো প্রশ্নাবলী তৈরি করেন, যেগুলো ব্যবহার করে এই ব্যক্তিত্বের সংলক্ষণের উনি ধারণা নেওয়ার চেষ্টা করেছেন। তারপর হচ্ছে কি, টি ডেটা মানে হচ্ছে কি, টেস্ট রেকর্ড ডেটা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম তাহলে এখানে, ক্যাটেল এই যে 16 ফ্যাক্টর থিওরি আলোচনার পূর্বে, মানে এই 16 ফ্যাক্টর থিওরিকে মানে আবিষ্কার করার পূর্বে উনি এই 3 ধরনের ডেটা মানে তথ্যকে ব্যবহার করেন। সেটা হচ্ছে এল ডেটা, নেক্সট হচ্ছে কিউ ডেটা এবং টি ডেটা। তাহলে পরীক্ষায় যদি আসে যে ব্যক্তির সংলক্ষণের উপাদান বিশ্লেষণ করার সময় কোন মনোবিজ্ঞানী LQT ডেটা
আশ্রয় বা উপাদানের আশ্রয় নিয়েছিলেন, তাহলে আমরা এক কথা বলে দেব যে উনি হচ্ছেন ক্যাটেল। তাহলে এল ডেটা কি? এল ডেটা হচ্ছে আমাদের সরাসরি তথ্য, মানে যেটা আমাদের জীবন থেকে নেওয়া। কিউ ডেটা হচ্ছে কতগুলো কোশ্চেনারি সেট করা থাকে, যেখানে কি করা হয়, প্রতিটা ব্যক্তিগত মানে ব্যক্তির যে ব্যক্তিত্ব রয়েছে সেটাকে টেস্ট করা হয়। এবং টি ডেটা হচ্ছে কি? এটা ডেটা ফ্রম অবজেক্টিভ টেস্ট ডিজাইন টু ডিটারমাইন এ পার্সোনালিটি কনস্ট্রাক্ট। ওকে, নেক্সট আমরা যাচ্ছি এবার আমরা আলোচনা করব এই যে ক্যাটেল বর্ণিত যে 16টি সংলক্ষণ রয়েছে তার কিছু বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন। কি বলেছেন? প্রথমত হচ্ছে যে উপাদানসমূহ ব্যক্তির ব্যক্তিত্বকে কি করে বর্ণনা করতে সক্ষম, মানে উনি যে 16টা উপাদান এখানে উল্লেখ করেছেন সেই উপাদানগুলি কি করছে, প্রতিটা ব্যক্তির ব্যক্তিত্বকে কিন্তু বর্ণনা দিতে আমাদেরকে সাহায্য করছে। সেকেন্ড হচ্ছে কি, এই উপাদানগুলো একমুখী নয়, এই উপাদানগুলি কি দ্বিমুখী, মানে কি কেউ যদি এক্সট্রোভার্ট হয়, আবার কেউ কি হচ্ছে ইন্ট্রোভার্ট। মানে কি আমরা দেখতে পাচ্ছি কি যে দ্বিমুখী কথাটার অর্থ হচ্ছে কি যে মানে কোনো কোনো ব্যক্তি কি হয় সংযত হলে, আবার কোনো কোনো ব্যক্তি দেখা যায় কি অসংযতও দেখা যায়। মানে কোনো কোনো ব্যক্তির লক্ষণ যদি থাকে সংযত মানে রিজার্ভ টাইপের, আবার কোনো কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাই এরা কিন্তু একটু অন্য রকমের, মানে আউটগোয়িং, মানে কি অসংযত। তারপরে হচ্ছে কি এই যে সংরক্ষণগুলির কথা উনি বললেন এগুলো কিন্তু বংশগতির প্রভাবে তৈরি হয় উনি বলেছেন। নেক্সট কি বলেছেন যে উপাদানগুলোর কিছু অংশ পরিবেশ তথা শিক্ষার দ্বারাও কিন্তু প্রভাবিত হয়ে থাকে। মানে আমি বলতে চাইছি এখানে যে ক্যাটেল এখানে বলছেন কি যে আমাদের যে উপাদান মানে এই ব্যক্তিত্বের সংরক্ষণের যে উপাদানগুলো আছে যে সেটি কিন্তু কিছুটা বংশগতির প্রভাব থাকলেও কিছুটা কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ সেটারও কিন্তু কিছু অবদান আছে। ঠিক আছে, কারণ আমরা জন্মের পর থেকে কিন্তু সমস্ত কিছু নিয়ে আসি না, আমাদের এই যে বিকাশটা কিন্তু এই পারিপার্শ্বিক পরিবেশের মধ্যেই কিন্তু হয়। তার মানে আমি বলবো না যে ব্যক্তিত্বের সংরক্ষণের ক্ষেত্রে শুধুমাত্র যে বংশগতি দায়ী, যে শুধুমাত্র যে পরিবেশ দায়ী, তার মানে কি উভয়ের মিশ্রণেই কিন্তু উভয়ের মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু ব্যক্তির কিন্তু ব্যক্তিত্ব তৈরি হয়, এটাই কিন্তু উনি বলতে চেয়েছেন। তাহলে আমরা কি দেখলাম ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে? দেখলাম এই যে উপাদান সমূহ ব্যক্তির কি করে ব্যক্তিত্বকে বর্ণনা করে, এবং উপাদান সমূহ কি হয় দ্বিমুখী, মানে কারো কারোর মধ্যে দেখা যায় কি যে কেউ কেউ সংযত আবার কেউ কেউ কি অসংযত। নেক্সট হচ্ছে কি কিছুটা বংশগতির প্রভাবে তৈরি হয়, কিছুটা পরিবেশ, তবে সবশেষে বলা যায় কি যে উভয়ের মিশ্রণে তৈরি হয় এই সংলক্ষণ। তাহলে এবার আমরা আলোচনা করব ক্যাটেলের 16 পিএফ ট্রেটস, মানে 16টি উপাদানের কি কি। প্রথমত কি আছে সংযত বনাম অসংযত। সংযত হচ্ছে কি রিজার্ভ, আর অসংযত হচ্ছে কি আউটগোয়িং। মানে সংযত যারা এরা কি করে, এরা নির্লিপ্ত, মানে এরা কি থাকে নির্লিপ্ত, উদাসীন এবং জটিল মানসিকতা সম্পন্ন। এরা কি, এরা হচ্ছে কি নির্লিপ্ত, উদাসীন, জটিল মানসিকতা সম্পন্ন। মানে এরা মানুষের সাথে কি করে মানে মেলামেশা করতে, বন্ধুত্ব করতে এরা খুব পছন্দ করে না, এরা একটু চাপা স্বভাবের, এরা কি করে একা থাকতে পছন্দ করে। এবং অসংযত যারা ওরা কি করে, অসংযত যারা এরা কি করে বন্ধু ভাবাপন্ন হয়, মানুষকে খুব আপন ভাবে আপন করে নেয়, কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওরা কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে, গ্রহণ করে নেয়। এবং এরা কি হয় একটু আন্তরিক হয়, মানুষের প্রতি একটু দয়া মায়া, সহযোগিতা সহমর্মিতা এগুলো ওদের মধ্যে লক্ষ্য করা যায়, এবং সবকিছুকে এরা কি করে সহজভাবে গ্রহণ করতে পারে। এদের মধ্যে কোনো প্যাচ থাকে না, মানে এরা সবাইকে আপন করে নেয়, সবাইকে এরা বন্ধুর মতো ভাবে। এদের বিহেভিয়ারটাই এমন যে যে কোনো মানুষের সাথে যে কোনো সময় এরা মিলেমিশে যেতে পারে যে কোনো পরিস্থিতিতে। তাহলে নাম্বার 1 কমপ্লিট। নাম্বার টু হচ্ছে কি কম বুদ্ধি বনাম বুদ্ধিমান। কেউ 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 থাকে কি কম বুদ্ধি লোক, যারা যারা কম বুদ্ধি এদের মধ্যে কি থাকে এরা মূর্ত চিন্তনের অধিকারী হয়। মানে কি মূর্ত চিন্তন হচ্ছে কি এরা কাল্পনিক, এরা বাস্তব চিন্তা খুব কম করে, এরা হয় একটু ইমাজিনেটিভ। আর
বুদ্ধিমান মানে হচ্ছে কি এরা বিমূর্ত চিন্তনের অধিকারী, মানে এরা কোনো কিছুকে কল্পনার ছলে না নিয়ে সেটাকে বাস্তবিক পারিপার্শ্বিক পরিস্থিতিতে যাচাই করে এরা সিদ্ধান্ত নেয়। তাহলে আমরা কি দেখলাম, ক্যাটেলের দ্বিতীয় উপাদানটা হচ্ছে কম বুদ্ধি বনাম বুদ্ধিমান। কম বুদ্ধি হচ্ছে মূর্ত চিন্তনের অধিকারী, মানে এরা সবকিছুর পেছনে কল্পনা বা কাল্পনিক চিন্তনকে গুরুত্ব দেয়, বাস্তবে বিষয়টাকে এরা গুরুত্ব কম দেয়। আর বুদ্ধিমান কারা, যারা বিমূর্ত চিন্তনের অধিকারী, মানে বাস্তবিক বিষয়টাকে যারা বেশি ফোকাস করে। নাম্বার 3 হচ্ছে প্রাক্ষবিক বিকার বনাম প্রাক্ষবিক স্থায়িত্ব। মানে কেউ হচ্ছে ইমোশনালি স্টেবল আর কেউ হচ্ছে কি ইমোশনালি আনস্টেবল। প্রাক্ষবিক বিকার বলতে বোঝায় এই ধরনের ব্যক্তিত্বের কি হয়, ধৈর্যের মানে সহজে ধৈর্য চুক্তি ঘটে, মানে কোনো একটা পরিস্থিতিতে পড়লে দেখা যায় কি এরা সহজেই মানে ভেঙে পড়ে, এদের কি থাকে না, ধৈর্য থাকে না। আর প্রাক্ষবিক স্থায়িত্ব যাদের আছে এরা কি হয়, এরা হয় শান্ত প্রকৃতির, এরা হয় সুপরিণত হয় এরা, এবং এদের পক্ষ কি থাকে, এদের প্রক্ষোভ কিন্তু নিয়ন্ত্রিত থাকে। মানে প্রক্ষোভ কোনগুলো, এই যে রাগ, ভয়, আনন্দ, হ্যাঁ, ধৈর্য, ঘৃণা, এগুলো কিন্তু ব্যক্তির প্রক্ষোভ। এগুলি কি থাকে, এই সমস্ত ব্যক্তিদের এগুলো কিন্তু নিয়ন্ত্রিত থাকে। নেক্সট হচ্ছে কি প্রভুত্ব বনাম বশ্যতা। প্রভুত্ব মানে কি এক প্রকার ডোমিনেন্ট, আর বশ্যতা হচ্ছে কি সাবমিসিভ। মানে এমন কিছু ব্যক্তি থাকেন, এরা কি করেন, এরা অন্যের উপর মানে ফোর্স, মানে প্রভুত্ব দেখাতে খুব এরা ভালোবাসে, ঠিক আছে, মানে অন্যকে এরা নিয়ন্ত্রণ করতে খুব পছন্দ করে। তাহলে প্রভুত্ব যারা অন্যকে যারা নিয়ন্ত্রণ করতে বা কর্তৃত্ব দেখাতে চায়, এরা কি করে, এরা কিন্তু স্বাধীন, এরা কি হয় আত্মপ্রত্যয়পূর্ণ, এরা হয় জেদি এবং আক্রমণ প্রবণ। এবং বশ্যতা কারা, যারা নম্র, যারা বিনয়ী, যারা পরোপকারী এবং অন্যের কথা মেনে চলে। মানে একটা হচ্ছে কি প্রভুত্ব দেখাবে, কর্তৃত্ব দেখাবে, আর আরেকটা হচ্ছে কি আরেক ধরনের ব্যক্তিত্ব হচ্ছে কি যারা সহজেই, যারা প্রভুত্ব দেখাচ্ছে এদেরকে মাথা পেতে সবকিছু গ্রহণ করে নেবে, এদের বশ্যতা। নেক্সট হচ্ছে কি গম্ভীর বনাম উচ্ছ্বাস প্রবণ। গম্ভীর কারা, এই ধরনের ব্যক্তিরা কি হয় স্থির বুদ্ধি, বিচক্ষণ ও বিজ্ঞ হয়। যারা সিরিয়াস থাকে, গম্ভীর মানে কি সিরিয়াস, এরা কি হয়, এরা হয় মানে স্থির বুদ্ধির লোক এবং বিচক্ষণ, মানে খুব চালাক এবং বিজ্ঞ, এদের মধ্যে নলেজ থাকে খুব বেশি। এবং যারা উচ্ছ্বাস প্রবণ, এরা কি হয় আনন্দপ্রিয়, ভাবনাহীন, প্রাণবন্ত হয়। এরা খুব চিন্তা ভাবনা কম করে, এরা লাইফটাকে কি করে এনজয় করে, আনন্দের সহিত এরা লাইফটাকে মানে জীবিকা, মানে কি বলবো, লাইফটাকে সেরা উপভোগ করে। ভাবনাহীন, এরা খুব মানে চিন্তা ভাবনা খুব কম করে, প্রাণবন্ত হয়, এরা সমস্ত কিছুতে কি এরা জীবনকে উপভোগ করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে কি নীতি বিরুদ্ধ বনাম ন্যায়নিষ্ঠ। নীতির বিরুদ্ধ হচ্ছে কি যারা আইনকে ফাঁকি দেয়, যারা যে প্রচলিত রীতিনীতি আছে যেগুলোকে এরা মানে না। আর ন্যায়নিষ্ঠ কারা, যারা সকল রকম নিয়ম কানুন মেনে চলে। লাস্ট হচ্ছে কি লাজুক বনাম দুঃসাহসী। লাজুক কারা, এই ধরনের ব্যক্তিরা কি হয় অত্যন্ত ভীতু হয়, ভয় পায়, মুখ লুকানো ধরনের হয়, হ্যাঁ, যেমন লোক সমাজে এরা কথা বলতে যখন দেওয়া হয় ওদেরকে, ওরা কি করে পিছিয়ে যায়, ওরা কিছু বলতে পারে না, বা বলতে দিলেও দেখা যাচ্ছে কি হাত পা কাঁপতে থাকে। দুঃসাহসী কারা, এরা হয় নির্ভীক, উদ্যমী এবং স্বতঃস্ফূর্তভাবে এরা কাজে উদ্যোগী হয়। তারপরে হচ্ছে কি দৃঢ় মনোভাবাপন্ন বনাম নির্ভরশীল। মানে এক ধরনের ব্যক্তিত্ব আমরা খুঁজে পাই যারা কি টাফ মাইন্ডেড ভার্সেস টেন্ডার হার্টেড। টাফ মাইন্ডেড মানে কারা, যারা হচ্ছে কি এদের মানসিকতা কি অত্যন্ত দৃঢ়, এরা আত্মনির্ভরশীল হয়, হ্যাঁ, মন খুব শক্ত এদের। আর টেন্ডার হার্টেড কারা, যারা হচ্ছে কি মানে একটু কোমলমতি, যাদের মন মানে নরম মন আমরা যাকে বলি। তাহলে এরা কি হয়, এরা কিন্তু নির্ভরশীল থাকা অন্যের উপর, মানে এদের ব্যক্তিত্বটা হয় কি লাজুক, স্পর্শকাতর এবং কোমল মানসিকতা সম্পন্ন। তারপরে হচ্ছে কি বিশ্বাসযোগ্য বনাম সন্দেহ প্রবণ। একটা হচ্ছে কি এক ধরনের ব্যক্তিত্ব আছে, এরা কি মানে সহজে অন্যদেরকে কি করে বিশ্বাসযোগ্য হয়,
এদের মধ্যে কি থাকে না, হিংসা থাকে না, দ্বন্দ্ব থাকে না, এগুলো কম থাকে। আবার আরেক ধরনের ব্যক্তিত্ব আমরা খুঁজে পাই, এরা কি হয়, সন্দেহ প্রবণ, এরা মানে জটিল মানসিকতা যুক্ত হয়। নেক্সট হচ্ছে কি, বাস্তববাদী বনাম কল্পনা প্রবণ। মানে এক ধরনের ব্যক্তিরা বাস্তবকে কি করে, সহজে মেনে নেয়, এরা সচেতন এবং যথাযথভাবে কাজ করতে পছন্দ করে। আবার আরেক ধরনের ব্যক্তি আছেন, এরা কি, এরা কল্পনা প্রবণ, মানে এরা বাস্তবকে মেনে নিতে চান না, যে স্বাভাবিক এবং প্রাকৃতিক পরিবেশ আছে সেটাকে ওরা মানতে চান না। এরা কি হয়, আবেগ প্রবণ, এদের মধ্যে ইমোশন কাজ করে। এবং সুকৌশলী, এরা অধিক বুদ্ধিসম্পন্ন, চতুর এবং কৌশলী হয়। আত্মপ্রত্যয়ী বনাম অবসাদগ্রস্ত। এক প্রকার ব্যক্তি আছেন যারা কি, যাদের মধ্যে কি থাকে, আত্মবিশ্বাস থাকে, এরা অন্যের উপর নির্ভরতা কম থাকে এদের, মানে এরা কি, এরা হয় সেলফ সাফিসিয়েন্ট, মানে নিজের উপর এরা বেশি নির্ভর থাকে। তাহলে অবসাদগ্রস্ত কারা, যারা উদ্বিগ্ন থাকে অল টাইম, নিরাশ থাকে, হতাশাগ্রস্ত হয়। মানে অনেক সময় আমরা বলি না যে কোনো একটা কাজ করতে গেলে যদি আমরা সাকসেস না হই, আমরা বলি অনেক সময় হতাশায় যে আমার দ্বারা আর হচ্ছে না বিষয়টা করা। লাস্ট হচ্ছে কি, কৃত্রিমতা বনাম সরলতা। কৃত্রিমতা কি, এরা চতুর ও ধুরন্ধর প্রকৃত হয়। যারা কৃত্রিমতা যাদের মধ্যে থাকে এরা কি হয়, চতুর মানে চালাক, ধুরন্ধর মানে এরা খুব বিচক্ষণ প্রকৃতির হয়। আর সরলতা কি, এরা সহজ, স্বাভাবিক এবং সাদা সিধে ধরনের যে মানুষ, এরা হচ্ছে সরলতা। তারপরে হচ্ছে কি, রক্ষণশীল বনাম উদারমনা। এক ধরনের ব্যক্তি আমরা খুঁজে পাই যারা কি পুরানো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে থাকে, মানে কনজারভেটিভ টাইপ, এরা পরিবর্তনকে কি করে, মেনে নিতে চায় না। তাহলে উদারমন কারা, উদারমন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিত্ব যারা মুক্ত চিন্তার অধিকারী, যারা প্রাচীন ধ্যান ধারণাকে ছেড়ে নতুন আধুনিক ধ্যান ধারণাকে যারা গ্রহণ করার জন্য সচেষ্ট হয়। তারপরে কি, দলের প্রতি নির্ভরতা বনাম আত্মনির্ভরতা। কোনো কোনো ব্যক্তি আছেন দলের অনুগত হয়ে এবং দলের হয়ে কাজ করতে পছন্দ করেন। আবার কোনো কোনো ব্যক্তি আছেন কারোর উপর নির্ভর না হয়ে নিজেরাই নিজেদের সকল কাজের সিদ্ধান্ত গ্রহণ করে। অনিয়ন্ত্রিত বনাম নিয়ন্ত্রিত। এক ধরনের ব্যক্তিরা কি থাকে, সামাজিক রীতিনীতি সম্পর্কে অসচেতন, এদের মধ্যে নিজেদের প্রতি কোনো নিয়ন্ত্রণ থাকে না, যখন যা ইচ্ছা তাই করে। আর নিয়ন্ত্রিত কারা, যারা সমাজের নিয়মকানুন মেনে নিয়ন্ত্রণ জীবনযাপন করেন। নিশ্চিত বনাম উৎকণ্ঠিত। এই ধরনের ব্যক্তিরা সবসময় কি থাকে, নিরুদ্বেগ, উৎকণ্ঠাহীন, আশাবাদী হয়। আর উৎকণ্ঠিত কারা, যারা এরা উত্তেজিত ও হতাশ স্বভাবের হয়ে থাকে। এইগুলি হলো ক্যাটেল বর্ণিত ব্যক্তিত্বের সংলক্ষণের উপাদান। ধন্যবাদ।